শীতলক্ষ্যা নদীর তীরে কাজবপুর গ্রামে বাস করত নজরুল নামের এক বৃদ্ধ ডাক্তার। তার দুই ছেলেও ছিল ডাক্তার, তাই গ্রামের সবাই তাদের বাড়িটাকে ডাক্তার বাড়ি হিসেবেই চিনত। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু! এত রাতে আবার কে এলো? নিশ্চয়ই কেউ বিপদে পড়ে এসেছে। যাই দেখি কি বলে। এসেছো বলে যে তুমি এখন এত রাতে রোগী দেখতে ছুটবে তা কিন্তু হবে না। দরকার হলে ওষুধ দিয়ে পাঠিয়ে দিও, কিন্তু তুমি এত রাতে যেও না। আগে তো গিয়ে শুনি, তারপর বাবা যাবে কি করব। হ্যাঁ, বলো কি হয়েছে? ডাক্তার বাবু, পাশের গ্রামেই আমার ঘর। আমাদের গ্রামের ডাক্তার গেছেন শহরে। আমার ছেলেটা মরার দশা প্রায়, তাই উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি। দয়া করে আমার বাড়িতে একটিবার চলুন ডাক্তার বাবু। টাকার চিন্তা করবেন না, আমি গরিব তাতে কি। আমার ছেলেকে একটু বাঁচিয়ে দিন। আপনি যা ফিস চাইবেন আমি তাই দেব। সেসব কথা পড়ে হবে, এখন এসব না বলে আল্লাহ আল্লাহ করে চলো দেখি। তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে জিনিসপত্র আর ওষুধগুলো নিয়ে আসছি। গিন্নি শুনছো? আমি পাশের গ্রামে যাচ্ছি রোগী দেখতে। বেশ কিছুটা পথ, আসতে আসতে অনেক রাত হতে পারে, আবার বড় হয়ে যেতে পারে। তুমি চিন্তা করো না, ছেলেদের নিয়ে ঘুমিয়ে পড়ো। তোমাকে বললাম এই রাতে কোথাও না যেতে, তুমি আমার একটা কথাও শুনবে না নাকি? রাত নেই দিন নেই, যে যখন ডাকে সেদিকে ছুটে যাও। তোমার কিছু হলে ছেলেদের নিয়ে তখন আমি কি করব? আমি তো খারাপ কাজে যাই না, উপরওয়ালা আমার কোনো বিপদ হলে ঠিকই সাহায্য করবেন। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সময় মতো ঠিকই চলে আসবো। তুমি ছেলেদের নিয়ে সাবধানে থেকো। চলো এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, চলুন। দিন, এগুলো আমার কাছে দিন, আমি নিয়ে দিচ্ছি। না না, তার দরকার নেই। আমি এমন কেউ না যে আমার ব্যাগ তোমার টানতে হবে। তুমি ছেলেটার জন্য দোয়া করতে থাকো আল্লাহর কাছে। আপনার মতো ভালো মানুষ এই জীবনে আমি আর দুটো দেখিনি। সবই আল্লাহর রহমত, না হলে কি আর এত মানুষের সেবা করার সুযোগ পাই? তা তোমার বাড়ি আর কত দূর? অনেক রাস্তা তো হাঁটলাম। এই তো আর কিছুটা। আসলে আপনার গ্রাম তো ছেড়ে এসেছি, আর এই গ্রামের প্রায় শেষ দিকে আমার বাড়ি, তাই একটু বেশি সময় লাগছে। তারা যখন পৌঁছালো তখন প্রায় মাঝরাত হয়ে গেছে। হ্যাঁ দেখলাম, আল্লাহর অশেষ রহমতে সময় থাকতে পৌঁছাতে পেরেছিলাম। সে যাই হোক, সময় মতো এই ওষুধগুলো খাওয়াবে। আমি তাহলে এবার আসি। ডাক্তার বাবু, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে আমি জানি না, তবে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আজীবন। ওসব ছাড়ো, এটা আমার দায়িত্ব। আমি তাহলে এবার আসি। এখন তো অনেক রাত, এখন আর আপনার যেতে হবে না ডাক্তার বাবু। রাতটা আমার এখানে থাকুন, কাল সকালে যাবেন। না না, তা করা যাবে না। গিন্নি একা একা ছেলে দুজনকে নিয়ে আছে, আমি না গেলে চলবে না। তাহলে চলুন, আমি আপনাকে নিয়ে যাই। না, তা দরকার হবে না, আমি একাই যেতে পারবো। তোমার এখন বাড়িতে থাকা দরকার। ছেলের যত্ন নাও, আমি ঠিক চলে যেতে পারবো। কত বড় সাহস! আমার এলাকা দিয়ে এত রাতে একা একা হেঁটে যাচ্ছি। ওর ঘাড় মোটকে চিবিয়ে খাবো আমি। হি 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 হি। এই এই কে তুমি? কে তুমি? আর তুমি দেখতে এমন কেন? আমার পতারকে দাঁড়িয়েছো কেন তুমি? কি চাও? তোর মুন্ডু চাই। তুই আমার এলাকা দিয়ে এত রাতে একা একা হেঁটে যাচ্ছিস, আর তুই কিনা আমাকে চিনিস না? কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাকে মেরো না। ক্ষতি না কর, তোরা মানুষেরা হলে আমাদের খাবার। আমি তোকে পেয়েছি, এবার আমি তোর ঘাড় মোটকে খাবো। না না, এমন করো না। বাড়িতে আমার ছেলে আর বউ আছে, দয়া করে আমাকে মেরো না। কে কে আমাকে মারছি? তোর এত বড় সাহস! ডাক্তার বাবুর মতো ভালো মানুষকে তুই মারতে চাস? তুই জানিস উনি গ্রামের কত লোকের সাহায্য করে? তাতে কি হয়েছে? ওকে আমি পেয়েছি, এখন আমি ওর ঘাড় মোটকে খাবো। তুই আমাকে আটকাতে পারবি না। তাই নাকি?
তাহলে বেশ, তুই আগে আমার সাথে লড়াই করে দেখা, তারপর ডাক্তার বাবুর কাছে যা। ছেড়ে দে আমাকে, আমি ওকে মারবো না, তুই আমাকে ছেড়ে দে। এটা তুই ভালো করলি না পরি, আমার সাথে তুই এই কাজটা একদম ভালো করলি না। ও চলে গেছে, আপনি এবার নিশ্চিন্তে বাড়ি যান ডাক্তার বাবু, ও আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি কে, আর এভাবে আমাকে বাঁচালেন কেন? আমি এক পরি, আমি এই গ্রামেই থাকি। এই গ্রামটা আমার অনেক ভালো লাগে, আর আমি আগে থেকে আপনাকে চিনি। আপনি সবার উপকার করেন। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান, রাতের বেলা কখনো ভয় পাবেন না। আমি আপনার পাহারায় থাকবো, আপনার বিপদে আমি সাহায্য করব। এভাবে নজরুল তার চিকিৎসা জীবন অতিবাহিত করে। ততদিনে তার 2 ছেলেও ডাক্তার হয়ে গেছে। শোনো বাবারা, আমার এখন অনেক বয়স হয়েছে, আমি আর কারো বাড়ি গিয়ে রোগী দেখতে পারি না। এখন থেকে তোরা 2 ভাই এই গ্রামের মানুষের সেবা করবি, কেমন? ঠিক আছে বাবা, তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আর শোনো বাবারা, গ্রামের কোনো মানুষকে ছোট মনে করবে না, সবাইকে সমান চোখে দেখবে, সবাইকে সাহায্য করবে। ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন আসি, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো। একটু বস বাবা, আজকাল তোরা তো আমাদের কাছে আসিস না, একটু কথা হয় না। আজ যখন এসেছিস একটু বস, আমাদের সাথে একটু কথা বল। হ্যাঁ ভাই, বস একটু, বাবা মায়ের সাথে একটু কথা বলি। না না, আমি এখন আর বসতে পারবো না, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘরে যাচ্ছি, তোমরা গল্প করো। বিয়ের পর থেকে আমার পিয়ালটা কেমন হয়ে গেছে। মা, মন খারাপ করো না, ওর হয়তো ঘুম পেয়েছে তাই চলে গেছে। তোমরা তাহলে এখন ঘুমাও, আমিও যাই। ঠিক আছে বাবা, যা তাহলে। আর আমি যেসব কথা বলেছি সেগুলো মনে রাখিস বাবা। ঠিক আছে বাবা। সেই কখন বাবা মায়ের ঘরে গিয়েছো, আর ঘরে আসার নামই নেই। আরে, আমি কি আর ইচ্ছে করে গিয়েছি? বাবা ডেকেছে তাই যেতে হয়েছে, আর চলেই আসছিলাম। তার মধ্যে বাবা এটা সেটা শুধু বলছিল, তাই দেরি হলো, না হলে আমি তো সেই কখন চলে আসতাম। তা কি এত কথা বললেন বাবা? কি আর বলবে, বাবা আর রোগী দেখতে পারবেন না, তার শরীর নাকি আর তেমন ভালো না, তাই আমাদের 2 ভাইকে ভালোভাবে মানুষের সেবা করতে বললেন। তোমার বাবার তো ওই এক কথা, সারা জীবন ফ্রি ফ্রি মানুষের সেবা করে তোমাদের জন্য কিছুই করেননি। এখন আবার তোমাদেরকেও তাই বলছি, যেন তোমরাও এমন গরিব হয়েই থাকো। ডাক্তারদের মতো বড়লোক গ্রামে একটাও থাকবে না, কিন্তু এখানে তার উল্টো। শোনো, আমি আমার ভাইয়ের সাথে কথা বলেছি, আমরা শহরে চলে যাব, তুমি সেখানেই রোগী দেখবে, বেশ টাকাও পাবে। ভবিষ্যতের জন্য আর আমাদের চিন্তা করতে হবে না। টাকার জন্য আমি সব করতে পারি, বেশ, তবে তাই হবে। কালই তাহলে বাড়ির সবাইকে জানিয়ে দেব, এরপর আমরা চলে যাব শহরে। বাবা যাই বলো, বাবার মতো ওভাবে ফ্রি ফ্রি রোগী দেখা যাবে না। টাকা নিয়ে তবে রোগী দেখবে, আর ওষুধের দামও একটু বাড়িয়ে রাখবে, না হলে আমাদের ভবিষ্যতের কি হবে? বাবা সারা জীবন ডাক্তারি করে কোনো সম্পত্তি করতে পারেনি, কোনো টাকা পয়সাও গুছিয়ে রাখেনি। তুমি যেন আবার এমনটা করো না। আমাকে কি তোমার পাগল মনে হয়? আমি বাবার মতো বোকা না। এতদিন বাবার সাথে রোগী দেখতে হতো বলে কিছু করতে পারতাম না, কিন্তু এখন তো আর তা নয়। এখন আমি ঠিকই টাকা কামাবো, তুমি দেখে নিও। তাই করো, এখন ঘুমিয়ে পড়ো, বেশ রাত হয়েছে। বাবা, ভাই, আমি শহরে একটা হাসপাতালে চাকরি পেয়েছি, আজই আমি আশাকে নিয়ে চলে যাচ্ছি শহরে। সে কি রে, কি বলছিস এসব? গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকবি আমাদের ছেড়ে? এখানে থেকে তো আমার কোনো গতি হচ্ছে না বাবা, আর আমি তো সারা জীবন ওখানে থাকবো না। ভাই, তোমরা ভালো থেকো। ঠিক আছে, তোরাও ভালো থাকিস। এত কষ্ট করে ছেলে বড় করলাম, ভাবলাম ছেলে ছেলের বউ নিয়ে ভরা বাড়িতে থাকবো, আর ওরা চলে গেল এভাবে আমাদের ছেড়ে। কেঁদো না গিন্নি, দেখবে ওরা ঠিকই বুঝবে একদিন, আর আমাদের কাছে আবার ফিরে আসবে। ভালোই হয়েছে ওরা চলে গেছে, এবার তুমি আরো বেশি বেশি ইনকাম করতে পারবে।
আর তো কোনো ডাক্তারও নেই গ্রামে। ডাক্তার বাবু, আমার বউ খুব অসুস্থ, একটু চলুন আমার বাড়িতে। হ্যাঁ, সে তো যেতেই পারে, কিন্তু তার জন্য 500 টাকা দিতে হবে আর ওষুধের টাকা দিতে হবে। ডাক্তার বাবু, আমি গরিব মানুষ, ঠিক করে ওষুধ কিনতে পারি না, আর বাড়ি যাওয়ার জন্য এত টাকা চাচ্ছেন? টাকা দিয়ে নিয়ে যেতে পারলে যাও, আর না পারলে চলে যাও। আমাকে জ্বালিও না, আমার অনেক তাড়া আছে। সালমানের এমন ব্যবহারে সারা গ্রামে তার দুর্নাম রটে যায়। ডাক্তার অনেক ভালো মানুষ হলেও তার ছেলেটা খুবই বাটপার। তা ঠিক বলেছ, ওনার বাবা এত ভালো মানুষ ছিলেন, আর ওনার ছেলেগুলো কেমন হয়েছে? একটা তো শহরেই চলে গেছে, আর একটা গ্রামে থেকেও এমনটা করছে। এর থেকে ভালো আমরা শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। এরপর থেকে গ্রামের লোকজন সব শহরে গিয়ে ডাক্তার দেখানো শুরু করে। আজকাল তোমার মন এমন খারাপ কেন? কি হয়েছে? কি হয়নি তাই বলো। কোনো লোক আমার কাছে রোগী দেখতে আসে না, শহরে যায় সবাই। এভাবে কিছুদিন চলতে থাকতে আমি তো পথে বসে যাব। কে বলছো? আমাদের কিছু একটা এবার করতে হবে। তোমার কথা শুনে এই শহরে এসে ভুল করেছি আমি। এইসব কেন বলছো? কি হয়েছে? তুমি আমাকে বেশি টাকা লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছো, অথচ ওই হাসপাতাল একটি সনদপত্রবিহীন হাসপাতাল। সেখানে আজ সরকারি লোক এসে হাসপাতাল বন্ধ করে দিয়েছে, আর মালিকও নিখোঁজ। আমার এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে গেল। বেশি টাকার লোভে এবার আমি 1 টাকাও পেলাম না। এর থেকে আমার গ্রাম অনেক ভালো ছিল। আমি আর তোমার একটা কথাও শুনবো না। এখনই চলো, গ্রামে ফিরে যাব। বাবার কাছে ক্ষমা চেয়ে গ্রামে আমি আবার ডাক্তারি শুরু করব। বাবার মতো মানুষের সেবা করব। এরপর পিয়াল শহর থেকে গ্রামে চলে আসে। দুই ভাই তাদের ভুল বুঝতে পারে। বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। মানুষের সেবা করে যে দোয়া পাওয়া যায়, সেটাই যে আসল জিনিস, তা আমরা বুঝতে পেরেছি। বাবা, এখন থেকে আমরাও জীবনের শেষ পর্যন্ত তোমার মতো এই গ্রামের মানুষের সেবা করব। দেখেছো গিন্নি, আমি বলেছিলাম না, তোমার ছেলেরা একদিন ঠিকই বুঝবে, তারা আবার ফিরে আসবে। দেখো, তারা ফিরে এসেছে। আজ আমার সবচেয়ে সুখের দিন। তোরা আর আমাদের ছেড়ে যাস না বাবা, আর তোরা তোদের বাবার মতো মানুষের সেবা কর। আমাদের দোয়া তোদের সাথে আজীবন থাকবে।